কলকাতা পুরসভার ক্রেডিট সোসাইটি নির্বাচনে উত্তেজনা। পার্ক সার্কাসে স্কুলে পুরসভার ক্রেডিট সোসাইটি ভোটে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে সরব হয়েছেন বামেরা। বাম সমর্থিত প্রার্থীদের ভোটে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ক্রেডিট সোসাইটি নির্বাচন ছিল কলকাতা পুরসভার এবং সেই নির্বাচন চলাকালীন উত্তেজনা ছড়ালো পার্ক সার্কাসে। পার্ক সার্কাসে স্কুলে পুরসভার ক্রেডিট সোসাইটি ভোটে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ এনেছেন বামেরা, যদিও তৃণমূল সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ক্রেডিট সোসাইটির ভোটেও রাজনৈতিক চাপানোতর। তৃণমূল এবং বামেদের রাজনৈতিক চাপানোতর, একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। কলকাতা পুরসভার ক্রেডিট সোসাইটি নির্বাচন ছিল আজ এবং যে নির্বাচন চলাকালীন উত্তেজনা ছড়ালো পার্ক সার্কাসের স্কুলে। বীরভূমে তৃণমূলের যে নতুন কোর কমিটি তার প্রথম বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ 9 জন সদস্য। আর অনুব্রত মণ্ডলের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অনুমোদন দিয়েছে এই নতুন কোর কমিটি। কোর কমিটির বৈঠকের ছবি রেখেছে আপনাদের সামনে। সকাল 11:30 নাগাদ বৈঠক শুরু হয়। জল্পনা ছিল অনুব্রত মণ্ডল, যিনি আর জেলা সভাপতি পদে নেই, যাকে শুধুমাত্র কোর কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে, সেই অনুব্রত মণ্ডল যোগ দেবেন কিনা। কিন্তু ঠিক বৈঠক শুরুর কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল আসেন জেলা তৃণমূল পার্টি অফিসে এবং বৈঠকে যোগ দেন। 25, 26 এবং 27 মে 3টি মহকুমায় অনুব্রত মণ্ডলের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অনুমোদন মিলেছে এই কোর কমিটির বৈঠকের পর। গাড়ি পড়ে যাবে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, অনুব্রত মণ্ডল সহ কোর কমিটির 9 জন সদস্যই আজ এই বৈঠকে ছিলেন, কি কি সিদ্ধান্ত হলো বৈঠকে? দেখো, বৈঠকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৈঠক চলাকালীনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ফোন করে এবং অনুব্রত মণ্ডল যেটা জানিয়েছেন যে দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছেন তার যে ঘোষিত কর্মসূচি ছিল, অর্থাৎ 25, 26 এবং 27 তারিখে রামপুরহাট, বোলপুর এবং সিউড়ি মহকুমায় যে বিশাল মিছিল করার কথা ছিল এবং অনুব্রত মণ্ডল যেটা জানিয়েছিলেন যে প্রায় 1.5 লক্ষ লোক নিয়ে প্রতিটি মহকুমাতে মিছিল হবে, সেই মিছিলে অনুমোদন দিয়েছেন দলনেত্রী এবং তাকে বলেছেন যে তোমার যে কর্মসূচি তুমি সেটা করে যাও। এবং বেশ কিছু অভিযোগও দলনেত্রীকে করেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির মধ্যেই তিনি বলেন যে তুমি কোনো কথায় বিশ্বাস করবে না, তুমি তোমার নিজের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো বিষয়টি তুমি খতিয়ে দেখো, তারপরে তুমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, তারপরে কোর কমিটি বৈঠক চলে এবং এই বৈঠক প্রায় 1 ঘন্টা বৈঠক চলে এবং পরে আশিস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জেলার যিনি চেয়ারম্যান তৃণমূলের, তিনি বাইরে এসে জানান যে কোর কমিটি অনুমোদন দিয়েছে আগামী 25, 26, 27 তারিখে অনুব্রত মণ্ডলের যে ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি করতে পারবেন। এবং তিনি জানান যে সোশ্যাল মিডিয়াতে দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোর কমিটি এবং দলীয় নেতৃত্বের সম্বন্ধে বিভিন্ন বিরূপ মন্তব্য করছেন, বিতর্কিত মন্তব্য করছেন, যারা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আজকে নিশ্চিত করেন। একইভাবে তিনি জানান যে আগামী মাসে 2 বার করে বৈঠক ডাকা হবে কোর কমিটির এবং যেহেতু গত 2 মাস ধরে কোনো বৈঠক হয়নি এবং এর আগে 1 মাস অন্তর বৈঠক হতো, কিন্তু এবার প্রতি মাসে 2 বার করে বৈঠক ডাকা হবে এবং তার তিনি নির্দিষ্ট ডেটও বলে দেন। 14ই জুন প্রথম বৈঠক হচ্ছে সিউড়িতে এবং 28শে জুন বৈঠক হবে বোলপুরে। পরে অনুব্রত মণ্ডলকে যখন আমরা ধরি তখন তিনি জানিয়েছেন যে বৈঠক খুব সফলভাবে হয়েছে, কিন্তু তিনি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন এবং অন্যদিকে কাজল শেখ তিনি জানিয়েছেন যে তিনি খুশি যেভাবে বৈঠক হয়েছে এবং তিনি এটাও জানিয়েছেন যে প্রতি মাসে তিনি যেটা চেয়েছিলেন প্রতি মাসে 2 বার করে বৈঠক হবে কোর কমিটির, সেটি মান্যতা দিয়েছে কোর কমিটি। কিন্তু আজকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে বীরভূমে থাকলেও কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বৈঠক শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ তিনি বেরিয়ে যান। এক্ষেত্রে প্রশ্ন করলে আশিস বন্দ্যোপাধ্যায় জানান যে
মন্ত্রীর আগে থেকে একটা কর্মসূচি ছিল ইলামবাজারে, সেই কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন। আর যেহেতু আজকে সৌরভ গঙ্গোপাধ্যায় আসছেন বোলপুরে, এটা পরিচালনা করছেন সুদীপ্ত ঘোষ, তাই সুদীপ্ত ঘোষ 10 মিনিট থেকে তিনি সেখানে বেরিয়ে গেছেন। এবং এই যে কাজল কেষ্টর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে আশিস বন্দ্যোপাধ্যায় জানান যে সেই দ্বন্দ্ব কিন্তু আর নেই। কারণ তিনি একটা কথা বলেন যে এটা দেখুন, আমরা এই দ্বন্দ্বটা কিন্তু কিছু মানুষ এইটা ক্রিয়েট করছে, মিডিয়া কিছু অংশ ক্রিয়েট করছে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করছে, কিন্তু সেই দ্বন্দ্ব নেই। আর যদি দ্বন্দ্ব কোনো কিছু থাকে সেই দ্বন্দ্ব কিন্তু মিটে যাবে। যেহেতু আমি পুরো দায়িত্বে এই মুহূর্তে রয়েছি কোর কমিটি, আমি এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলবো। ধন্যবাদ ভাস্কর।